মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা। তুমি পর্দা তোমার কিভাবে হইল হেমন্ত বিশ্ব শর্মা? ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে আপনারা জানা আছে? ইউনিফর্ম সিভিল কোড আমরা বরাকবিলি থেকে মাত্র 3টা সিট দিতাম। কোন হিন্দু মুসলিম ভেদাভেদের রাজনীতির লাগিয়ে আইছি না। আমি আইছি কেন? আমরার অধিকার লড়াই লাগিয়া, আমরার অধিকার নিয়ে প্রশ্ন করার লাগিয়া। এই দেশ আমরার দেশ, এই দেশ আমরা স্বাধীন করছি। দিল্লি থেকে ধরিয়া লাহোর পর্যন্ত কোন একটা গাছ এমন বাকি রয়েছে না যখন যখন স্বাধীনতা সংগ্রামের সময় জমিয়তুল্লামা হিন্দের আলিম উলামারে ফাঁসি দিয়া ফাঁসি জুল্লানি হয়েছে না, এমন কোন গাছ বাকি নাই। 50 থেকে 60,000 উলামায়ে কেরামরে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন নাই, গাছ বাকি আছে কিনা? সেই রকমের বিনিময়ে অর্জন করে আমরা এই স্বাধীনতা, এই দেশ স্বাধীন করছি। আমরা এই দেশের উপরে আমরা অধিকার আছে। আমরা ওই দেশ তাকিয়া, আমরা অধিকার চলে তাকিয়া, অধিকার লইয়া তাকিয়া, এবং আমরা সংবিধানে আমরা স্বাধীনতার পরে আমরা সংবিধানে আমরা অধিকার দিয়া দিছে, আমরা মৌলিক অধিকার দিয়া দিছে। আমরা থাকার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, আমরা পড়াশোনার অধিকার, আমরা সাহিত্যের অধিকার। কেউ কেস করলে তার উপরে, কেউ মানলে তার উপরে কেস করার অধিকার। এই সম্পূর্ণ অধিকার লইয়া আমরা বাঁচা লাগবে। সেই সম্পূর্ণ অধিকার লইয়া এখানে দেশে আমরা আছি এবং থাকবো আমরা। আজ যে পরিস্থিতি, এই বিজেপি সরকারে চেষ্টা করে, আপনারা হয়তো জানেন বিগত দিনে আরএসএস এর যে পরিকল্পনাগুলো আছে, সেই পরিকল্পনাগুলো তারা সম্পূর্ণ বাস্তবায়ন করছে। 3 তালাক বিয়ে হয়, 300 সপ্তাহের উর্ধ করা হয়, রাম মন্দির বানানো হয়, ওই বাবরি মসজিদ ধ্বংস করার থেকে ধরে রাম মন্দির বানানো পর্যন্ত সব ধরনের পরিকল্পনা তারা বাস্তবায়িত হয়েছে। একটা জিনিস বাদ দিয়ে, সেটা হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা খেয়াল করবা, বিগত কয়েকদিন আগে আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কইছেন আগামী 26 যদি আমরা সরকার গঠন করি, তাইলে আমরা প্রথম পাস করবো ইউসিসি লাগু করবো, ইউনিফর্ম সিভিল কোড। জানেন ইউসিসি কিতা? ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে আপনারা জানা আছে? ইউনিফর্ম সিভিল কোড এমন একটা আইন, সমাধিকার সমান আইন, সবার লাগি সমান আইন। যেমন আমরা তো এখানে আছি, আমরা এই ভারতবর্ষ আছি, আমরা শরীয়তের কিছু বিধান আছে, শরীয়তের বিধান মানিয়ে আমরা চলি। আজ মরলে আমরা কবরস্থ করা হয়, আমরা একটু জ্বালানি হয় না। যখন ইউসিসি লাগু হয়ে যাবো তখন আমরা জ্বালানি ভালো নিটা পঞ্চায়েত মানবাদী আপনারা যা একটু মাতিবা, আপনারা জবাব দিবা। আমি তখন বুঝেতে আমার সুবিধা হইব, বুঝছেন নাকি? তা হয়েছি তো এই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় টাইম কইছেন, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, যতদিন পর্যন্ত আমার সরকার আছে, ততদিন পর্যন্ত আমি নিয়ারারে শান্তিতে থাকতে দিতাম না। এই দেশ আমরা এই দেশ আমরা স্বাধীন করছি। হু দা হেল আর ইউ মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা? এটা কনস্টিটিউশনের সাংবিধানিক পদ বইয়া কিভাবে তোমার এত বড় স্পর্ধা? তুমি এত বড় স্পর্ধা তোমার কিভাবে হইল হেমন্ত বিশ্ব শর্মা, যে তুমি যে মুসলিম দ্বারে তুমি নির্যাতিত করবে? আজ আপনারা চিন্তা করেন, তারা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে এই আগামী 27-এর একটা ডিলিমিনেশন হওয়ার পথে, এই যেমন যে বর্তমান যে ডিলিমিনেশন রয়েছে 2023 ইংরেজি, ওই ডিলিমিনেশনের পরিপ্রেক্ষিতে আমরা আগামী 26 কয়টা সিট জিততাম পারবো জানেননি আপনারা? আমরা মুসলিম মানুষ দ্বারা আমরা এই 26 আগামী 26 এই খাতার দৃষ্টিকোণ 7টা সমষ্টি থাকিয়া বিগত দিনে 2021 আমরা 3টা সিট জিততাম পারছি। মনির চৌধুরী সাহেব যে সময় ডিলিমিনেশন করছেন, তখন বরাকবিলি 15টার মধ্যে আমরা 13টা মুসলিম সিট দিচ্ছি। 2021 আমরা বরাকবিলি 15টার মধ্যে 8টা মুসলিম সিট দিচ্ছি। এবং আগামী 26 এই ডিলিমিনেশনের কারণে আগামী 26 আমরা বরাকবিলি থেকে মাত্র 3টা সিট দিতে পারবো। বুঝছেন নাকি? তা বলছি আমি, বরাকবিলি থেকে মাত্র 3টা সিট জিততাম পারবো, এবং 3টা থেকে 4টা খুবই কঠিন হয়ে দাঁড়াইবো। 3টা সিট আমরা নতুন পরে 3টা সিট আমরা জিততাম পারবো, মাইনরিটি মুসলিম প্রতিনিধিত্ব পাইতাম পারবো। আমরা যতদিন যাওয়ার ততদিন ধীরে 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 আমরা মুসলিম প্রতিনিধিত্ব হীন করে দেওয়ার চেষ্টা করে যাওয়ার। আজ যখন আমরা মুসলিম প্রতিনিধিত্ব তখন আমরা কিতাবের ব্যবস্থা হইব, আমরা খান দিবার জায়গা হইতাম না, আমরা দুঃখ কষ্ট হওয়ার জায়গা হইতাম না। একজন এমপি, একজন সাংসদ, একজন বিধায়ক, একজন সাংসদের খান কিতা সাংসদ গিয়া বিধানসভা গিয়া আমরা সম্বন্ধে বক্তব্য দেওয়া, আমরা দুঃখ দুর্দশা তুলিয়া ধরা, সেই আমরা যা আমরা উপরে বিতিব, সেই বিতিব আমরা যে দুঃখ, আমরা কষ্ট, আমরা যা অসুবিধা সুবিধা সম্পূর্ণ বিধানসভা তুলিয়া ধরিয়া আমরা সেই দুঃখ কষ্টটাকে নিরসন দেওয়া,
এবং আসান হয়ে দেওয়া, যাতে আমরা আরামে এই দেশে থাকতাম পারি, এই দেশে বসবাস করতাম পারি। কিন্তু যখন আমরা নেতৃত্বে রাখতো না, যখন আমরা নেতৃত্বে রুই হয়ে যাইব, তখন আমরা যাইমো ফোন করছেন আপনারা। আজ যদি আমরা প্রতিনিধি বানাইতাম পারি না, আমাদের কাছে অতখানি সুযোগ না থাকে, সুবিধা না থাকে, প্রতিনিধি বানাইতাম পারি না, তাই আগামী দিনে আমরা কি অবস্থা হইব? আমরা এই দেশের দ্বিতীয় ক্যাটাগরির নাগরিক হয়েছি, 2 নম্বর শ্রেণীর নাগরিক হয়ে যাবো আমরা। জানেন যে 2 নম্বর শ্রেণীর নাগরিক কিতা? 2 নম্বর শ্রেণীর নাগরিকটা ওরকম যে আপনারা যদি কেউ মারে, আপনি কেস করতে পারতেন না, আপনি চাকরি নকরির সুযোগ লাগে কেউ কোনো অ্যাপ্লাই করতে পারতেন না, আপনার খাওয়ার সুবিধা নাই, আপনার বাঁচার সুবিধা নাই, শ্বাস লইতে পর্যন্ত আপনি চিন্তা করা লাগবে। কেউ 2 নম্বর ক্যাটাগরির দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই অধিকার, এই ধরনের জালিমি জুলুম আমরার উপরে আর আগামী দিনে খেয়াল রাখবো আপনারা। যার কারণে আমি আপনার কাছে আইছি, আগামী 2026 নির্বাচনে যদি আমরা প্রকৃত শিক্ষিত এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা যদি নেতৃত্ব দিতে না পারি, তাইলে আমরা উপায় নাই, খেয়াল রাখবা। করিমউদ্দিন সাহেব কইছেন তাই জাস্টিফাই কররা যুক্তি দেখাইরা, আমি তার যুক্তিরে আমি কইয়া দিয়ে আপনারা এই যে 2023 যে ডিলিমিনেশন হয়েছে, 23 ডিলিমিনেশন পরে 2024 ইংরেজি যে পঞ্চায়েত এলাকা ডিলিমিনেশন হয়েছে, আপনারা নিশ্চয়ই একটা ভুক্তভোগী। আজ 200 মানুষ দিয়া, 200 হিন্দু মানুষ দিয়ে একজন একটা গ্রুপ, একটা জিপি একটা গ্রুপ মেম্বার এলাকা, আর 2000 মানুষ দিয়া মুসলিম এলাকা, 2000 মানুষ দিয়া গ্রুপ মেম্বার এলাকা। এটা কিটা আমরা অন্যায় নামে বলছেন? অন্যায় হইল নাই যে এইভাবে ওই যে ওইগুলো যে এই ধরনের যে আমরা রূপে যে জুলুম হইল, এই জুলুম নিয়ে কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ কেউ মারছেন, কেউ আপত্তি বিপত্তি করছেন, আপনারা কই কেউ আপত্তি বিপত্তি করছে না। আজ সেই এই যে ঘটনাগুলা, এই যে সুনাই সমষ্টি নিয়ে আজ করিমউদ্দিন সাহেব কইরা এটা জাস্টিফাই করা, তাহলে যুক্তি দেখাইয়া গতকালকে তাই এক মিটিং কইছেন যে বিজেপি মায়া করিয়া সুনাই সমষ্টিরে বাদ দিলাইছে বলে, যার কারণে বিজেপির বিজেপিতে কি আইব তারে ভোট দিবার লাগি। আপনারা মানুষই এটা কথা বলছে, তাই কইরা বিজেপি বলে মায়া হচ্ছে করিয়া সুনাই সমষ্টিতে বাদ দিলেছে, যার কারণে সুনাই থেকে একজন মুসলিম মানুষের এমএলএ বাড়াইব। তাই যে বিগত দিনে যে চুপ আসলা, ইতার লাগি চুপ আসলা, আমি তাহলে প্রশ্ন করিয়া তাই 2টা কারণে চুপ আসলা। হয়তো বা তার মাথায় ধরছে না, যার কারণে তাই মারছই না, অথবা তার কোনো ব্যক্তিগত আছে যার কারণে তাই মারছই না। হ্যাঁ, ঠিক জানি। আজ আপনারা চিন্তা করে দেখুন, আগামী 2027 ইংরেজিতে আবার ডিলিমিনেশন আইন, এই যে 26 ইংরেজি 23 ইংরেজির যে ডিলিমিনেশনটা হয়েছে, এটা আপনারা জানাই আমি আগে বিগত 15-20 বছর আগর পেন্ডিং আছে। আসাম, কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ, এই ধরনের তিনটা স্টেটও, 3টা রাজ্য এটা পেন্ডিং আছে। সর্বভারতীয় ক্ষেত্রে হয়ে গেছে শুধু 3টা জায়গা পেন্ডিং আছে, 3টা রাজ্য। তার গিয়ে ইনসার্জেন্সি প্রবলেম আছে, উগ্রপন্থী প্রবলেম আছে, যার কারণে বিগত সরকারগুলো এই ডিলিমিনেশন গুলো করতে পারছে। যার কারণে ওই যে ডিলিমিনেশনটা 23 যে ডিলিমিনেশনটা হয়েছে, এই 23 ডিলিমিনেশনটা আপনার করার উদ্দেশ্য আছে রেশনালাইজেশন করা। এটা রেশনালাইজেশনের অর্থ হইল গিয়া সমান্তরাল করা, সমসাময়িক করা। মানে দোলাই কনস্টিটুয়েন্সি যদি 2 লাখ মানুষ দেওয়া হয়, তাহলে দোলাই কনস্টিটুয়েন্সি হইতে 2,10,000 বা 1,90,000, মানে সব সমান না হইলেও সমান্তরাল করা, সমসাময়িক করা। কিন্তু দেখা গেছে কোন কনস্টিটুয়েন্সি 3 লক্ষ মানুষ দিয়া, মুসলিম এলাকার কনস্টিটুয়েন্সি 3 লক্ষ মানুষ দিয়া, হিন্দু এলাকার মানুষগুলা 1.5 লক্ষ মানুষ ভোটার দিয়ে একটা কনস্টিটুয়েন্সি। এই যে ভেদভাব, এই যে ধর্মীয় ভিত্তিতে ডিলিমিনেশন, সেটা কোনোদিন হয়েছে না। ধর্মীয় ভিত্তিতে ধর্মীয় ভিত্তিতে ভেদভাব এই বিজেপি সরকার আমার কি শুরু হয়েছে, এটা বিগত স্বাধীনতার পরে আর কোনোদিন এরকম হয়েছিল না। এই ডিলিমিনেশনটা যেটা হয়েছে সম্পূর্ণ হিন্দু মুসলিম ভিত্তিতে এবং সাম্প্রদায়িক ভিত্তিতে ডিলিমিনেশনটা হয়েছে, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা আমরা কোনোদিনে মানিয়ে দিতাম পারি না। আর আগামী 27 যে ডিলিমিনেশনটা হওয়ার সম্পূর্ণ ভারতবর্ষ ডিলিমিনেশনটা হইব, সেই ডিলিমিনেশন 27 যে ডিলিমিনেশন, সেই ডিলিমিনেশন আমরা সিট গুলা বাড়িব। আসাম ডিস্ট্রিক্ট টোটাল 7টা সিট আছে, বিধায়ক 7টা সিট থেকে বাড়ি হইব 9টা সিট কি 10টা সিট। আস্থা বরাক বেলিতে আপনার 15টা কি বাড়ি, কমসে কম 19 থেকে 20টা সিট হইব। তখন যদি এমন ভাবে কাটাকাটি করা হয়, ধর্মীয় ভিত্তিতে যদি কাটাকাটি করা হয়, আর যদি একজন যদি মুসলিম সিট না আবার হয়, আজ আপনারা চিন্তা করেন 68 ইংরেজি 13টা সিট দিচ্ছি আমরা, 2021 8টা, 26 2026 আগামীতে আমরা 3টা সিট, 27 যে ডিলিমিনেশন হইব, এটার ফলে যদি আমরা একটাও সিট দিতাম না পারি, আমরা অবস্থাটা কিটা হইব ভাই। এখন
আমরা যাই মুখ ওই খান্দি বাজে না হইতাম না, খোয়া দেখা হইতাম না। যার কারণে আমি আপনার কাছে আইছি, আপনার কাছে এই দুঃখ এবং দুর্দশার ব্যাপারটা তুলিয়া ধরার লাগে, এই বিপদের ব্যাপারটা, বিপদের মাঠটা আপনার সামনে তুলিয়া ধরার লাগিয়া, যাতে আপনারা সজাগ হন, সচেতন হন, এবং আগামী দিনে কিন্তু আগামী 2026 যাতে উপযুক্ত ব্যক্তিরা আমরা নির্বাচিত করতাম পারি, ওটার লাগে আমি